আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে দেশটির পূর্ব উপকূল থেকে স্বল্প পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং। জাপান সাগরের অর্থনৈতিক অঞ্চলের বাইরে ক্ষেপণাস্ত্রগুলো পড়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপান সরকার উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তীব্র নিন্দা জানিয়েছে। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারির মতে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে ২ মাস পর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনাটি এমন সময় ঘটল যখন দক্ষিণ কোরিয়ার সিউলে ২ দিনের নিরাপত্তা সংলাপ চলছে। এই সংলাপে যুক্তরাষ্ট্র, জাপানের প্রতিনিধিসহ বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা অংশ নিয়েছে। এই পদক্ষেপকে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারিত্ব জোরদারের বিরুদ্ধে পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে। ২০২৩ সালের আগস্টে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজিত ক্যাম্প ডেভিড অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের ত্রিপাক্ষিক শীর্ষ সম্মেলনের পর গত জুলাই মাসে একটি সামরিক প্রশিক্ষণ চুক্তি স্বাক্ষর হয়। এতে উত্তর কোরিয়ার ক্ষোভ বাড়ে। পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অত্যাধিক বাড়ানোর লক্ষ্য স্থির করে। সে অনুযায়ী ওই বছর ৩০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। বিশেষজ্ঞদের আশঙ্কা, উত্তর কোরিয়া আসন্ন নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় পারমাণবিক পরীক্ষা চালাতে পারে। গেল জুলাইয়ে বিষয়টি নিয়ে সতর্ক করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।